হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছোটবেলা এবং তার সেই ছোটবেলার কাহিনী, কিভাবে তিনি কণ্ঠশিল্পী হলেন আর কিভাবে তিনি 5 আগস্টের পরে তিনি পলাতক ছিলেন, কিভাবে তিনি ধরা পড়লেন, এসব নিয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে আজকে জানাবো ভিউয়ার্স। তো দেরি না করে আমরা ভিডিওটি দেখি ভিউয়ার্স। নিষিদ্ধ ফাঁসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিংড়াইরের ভাইয়ের বাড়িতে ছিলেন। এই 3 মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। বৃহস্পতিবার তার আপন ভাই বরাত হোসেন নিজেই যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডাক্তার SM মাইন হাসান এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বরাত হোসেন যুগান্তরকে জানান, শিল্পী মমতাজ আপা 5 আগস্টের পরের দিন থেকে টানা 3 মাস সিংড়াইরের চর দুর্গাপুরে আমার বাড়িতে আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এই সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। ডক্টর মঈন হাসান আরও জানান, মমতাজের নিজের নামে মহাখালী ডিএসএ 5 তলা বাড়ি এখন মমতাজের ফিস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে। এই ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ডক্টর মঈন হাসান স্বীকার করেছেন যে মমতাজ এমপি থাকাকালীন এখন থেকে 3 বছর আগে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। মমতাজের আত্মগোপন পর কয়েকদিন পর আমার বাসা থেকে এক মধ্যরাত্রে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হন মমতাজ। কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডি বাসায় ওঠেন। তিনি জানালেন গাড়ির গ্লাস ছিল কালো রঙের। এবারে আরও জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার বড় ধরনের দেখভাল নিপা আপাই করতেন। নিপা আপা ছিলেন মমতাজ আপুর ঘনিষ্ঠ বান্ধবী আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল। মেসেঞ্জারে যোগাযোগ করলে তিনি যুগান্তরের প্রতিবেদককে ফিরতি বার্তায় বিস্তারিত জানান। তিনি আরও জানান, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনু মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা বলে দাবি করেন। আত্মগোপনে থাকার প্রশ্নে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি JM তৌফিক আজম জানান, তিনি এই থানায় 2 মাস হলো যোগদান করেছেন। এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ যখন তার ভাই এবারাতের বাড়িতে ছিল তখন বাড়ি সহ আশপাশের এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। গাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আইসিভাবে ভাইয়ের বাড়িতে 3 মাস কাটিয়েছেন। বরাত হোসেন আরও জানান, শিল্পী মমতাজ আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নামে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন মমতাজ। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যান। লোকজ গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। গণ অভ্যুত্থানের 2 মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ। 4.5 মিনিটের এই ভিডিওতে একটি কক্ষে বালিশ হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। আমার হাত বাঁধবি, পা বাঁধবি, মন বাঁধবি কেমনে, আমার চোখ বাঁধবি কেমনে। গানটির শিরোনাম এমন ছিল।
মমতাজের প্রাথমিক জীবন। মমতাজ বেগম 5 মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিংড়াই উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের 2 ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুল রশিদ সরকারের কাছে গান শেখেন। মমতাজের ব্যক্তিগত জীবন। মমতাজ বেগম প্রথমে স্বামী আব্দুল রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন, পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মাইনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান এবং পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতনি রয়েছে। মমতাজ বেগম মমতাজ নামে অধিক পরিচিত হলো একজন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার 4 দলের কর্মজীবনে 700-রও অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। মমতাজের কর্মজীবন। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়াও তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন। তার গান ব্যাপকভাবে সমর্থিত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষভাবে বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়। 2008 সালে 9ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপুরি বিনোদন থেকে। সেই পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।